ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন না, বিশ্বনবী এমন কোন দিক নাই যেটা আপনাকে শিখিয়ে দেন নাই, বিশ্বনবী এমন কোন রাস্তা নাই যেটা আপনাকে বলে দেন নাই। নবী থেকে যদি আপনি একটু একটু করে দান করতে পারেন, নিশ্চয় পৃথিবীর জমিনে আপনি একজন সোজা পথের পথী হয়ে যাবে। খানা খাবেন, নবী থেকে ধার করবেন, রাস্তায় হাঁটবেন, নবী থেকে ধার করবেন, চায়ের দোকানে গিয়ে যদি আপনাকে চা খেয়ে বসতে হয়, নবী থেকে ধার করবেন, পথের হকগুলো আদায় করতে পারবেন। মাচাতে গিয়ে যদি বসতে হয়, পথের হক আপনাকে আদায় করতে হবে, বসতেই পারেন। চুল যদি কাটতে হয়, রাসূলুল্লাহ থেকে ধার করতে হয়। ভাত যদি আপনাকে খেতে হয়, নবী থেকে ধার করতে হয়। লেবাস পোশাক যদি আপনাকে পরতে হয়, বিশ্ব নবী থেকে আপনাকে ধার করতে হয়। ওয়াজ বেশি শুনতে হবে না, কত শুনবে, কত শুনবে, কত ওয়াজ শুনবে। আমার ছোট হুজুর কেবলা আমার নামাজান সরাসরি তিনি ওয়াজ করতেন। বাবা, বাবারা হারাম খেউনি, বাবারা সুদের খাতায় নাম লেখাওনি। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। বাবারা হারাম খেওনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহতাদিন। বাবারা খেওনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ছোট হুজুর বলতেন বাবারা হারাম খেওনি, বাবারা সুদের খাতায় নাম লেখাওনি, বাবারা ঘুষের খাতায় নাম লেখাওনি, বাবারা আর বিড়ি খেওনি। সেই শ্রোতাগুলো যাওয়ার সময় বিড়ির ব্যান্ডেল, সিগারেটের ব্যান্ডেল, ডেসলাইট ফোনগুলো পানিতে ফেলে দিয়ে আমার হুজুর বলেছেন আল্লাহকে রাজি করব, তওবা করে বাড়ি চলে গেল। সেই লোকগুলি পরবর্তীকালে আল্লাহর ওলি হয়ে গেল। আর আজকে বিড়ির টান মেরে দিয়ে পায়ে করে চেপে দিয়ে সে বসছে। জল মাহমুদুল্লাহ ভাইজান উঠে পড়েছে। জল সব পরীক্ষা বা আমাদের হাতে নাতে ধরা পড়ে যায়। কথা বুঝতে পারছি, এত সহজ নয়। জি হ্যাঁ, প্রমাণ তথ্য ছাড়া কথা বলি না। বিড়ির টান মেরে দিয়ে পায়ে করে, দু চার টান মেরে দিয়ে পায়ে করে চাপ দিয়ে বলে চল এবার ভাইজান উঠে পড়েছে, তোমার বয়স হয়। পরিবর্তন হবে কি করে? কথা বলো, পরিবর্তন হবে কি করে? এটা কোনো খবর নয়। ওই জলসা দেওয়া হবে, শখ মেটানো হবে, ঝোপ কাটানো হবে। শেখ পাড়া দিয়েছে, মল্লিক পাড়া দিয়েছে, আমাদের দক্ষিণ পাড়া না দিলে একটা কেমন কেমন লাগে। ওদের থেকে একটু বড় বিরিয়ানিটা ভালো করতে হবে, লম্বা চাল, ওদের থেকে বসে সাইজটা ভালো করতে হবে, সাথে একটা দামি কোম্পানি হুজুর আনতে হবে, লোকটা যেন বেশি হয়ে যায়। পার পরের দিনে বম দিয়ে দাঁড়িয়ে কেটে মাথায় বসে বসে বলছে আচ্ছা দিলুম কেমন? বাবু তো দেশের ওরা পারে, তোরা দক্ষিণ পাড়ায় আছিস, প্রতি বছর তো তোরাই জিতিস না। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ আশীর্বাদ দিয়ে চলে এলেন। কাজ কি হবে বাবা? ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝবেন না, আমার কথাগুলোকে রাগ করবেন না। বাস্তব চিত্রটা তুলছি, একটু বোঝার চেষ্টা করুন। আর সে ভুল বুঝবেন না। পরিস্থিতি খুব খারাপ চলছে, ও কঠিন পরিস্থিতি। আসেন, কোরআন ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী যারা হয়েছে তাদের কথাগুলো যারা যখন শুনবে ওদের সঙ্গী হয়ে যাও। ওরা যে নকশাটা ধরেছে সেই নকশাটা ধরো, সেটাই হবে আমার রাসূলুল্লাহর নকশা। এটা কোরআন ঘোষণা দিয়েছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই ভারতবর্ষের জমিনে একজন বিখ্যাত মানুষ যার নাম হলো মাওলানা আবুল কালাম আজাদ। নাম শুনেছেন? হ্যাঁ, মাওলানা আবুল কালাম আজাদের নাম শুনেনি আপনারা? শুনেছেন? যে যে তৎকালীন সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, বিখ্যাত মানুষ যার নামে আজ পর্যন্ত ইউনিভার্সিটি
যার নামে আজ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান। কলকাতার পাতাতলাতে আপনি যাবেন, ওই গোলতলা ওয়াইরিং লোটাস, ওখানে গেলে দেখবেন মৌলানা আবুল কালাম আজাদের নামে আজাদ কলেজ। আমি ওই কলকাতায় থাকতাম হোস্টেলে। এইদিকে একটা বেকার হোস্টেল দেখবেন, ওদিকে ইলিয়াড হোস্টেল, দুদিকে দুটো হোস্টেল আছে। আমি আপনারই বাচ্চা, ফুরফুরা শ্রেণী, ছোট হুজুর কেবলার নাতি, পীরনগর পীর সাহেব কেবলার পৌত্র, আমি গুনাহগার ওইখানেই থাকতাম। কথা বুঝতে পারছেন? ওই মেসে খেতাম, নিচে মেস ছিল। কথা বুঝতে পারছেন? ওখানে থাকতাম কিছু কম বেশি প্রায় 10 থেকে 12 বছর ছিলাম। ভাইরা আমার, মুসলমান বাবাজিরা আমার, এই মাওলানা আবুল কালাম আজাদ, তিনার নামে আজাদ কলেজ, বড় বড় ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান। তৎকালীন সময়ে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি তিনার কেতাবের মধ্যে, পুস্তকের মধ্যে একটা সুন্দর ওয়াকিয়া তুলে ধরেছেন, মনে পড়ে যাচ্ছে। ঠিক কোরআনের এই আয়াতের দিকে লক্ষ্য করে, আচ্ছা ভাই বলুন তো দেখি, এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম যিনি বাদশাহ হিসাবে এসেছিলেন, মোগল বাদশাহ হিসাবে যিনি আমাদের সামনে সর্বপ্রথম এসেছিলেন, তার নামটা কি? বাবর। এই ভাই বলছে বাবর, আপনারা বলুন তো কি? মোগল পিরিয়ডের সর্বপ্রথম যিনি বাদশাহ হিসাবে এসেছিলেন, মনে পড়বে? পড়বে না? এই ছেলেগুলো বল, সর্বপ্রথম যিনি বাদশাহ হিসাবে এসেছিলেন, বলো বলো। হ্যাঁ বলুন, যেটা মনে আসছে বলুন না, সমস্যা নেই। কিছু একটা বলুন। বাদশাহ ঔরঙ্গজেব, ঠিক বলেছেন, মাশাআল্লাহ। আর একটা কেউ বলুন। ভুল হয় হবে, লেগেও তো যেতে পারে। হ্যাঁ এই ঝাড়ুওয়ালা ভাই, ঘুমাচ্ছ না? সব সময় ঘুমাই, সব সময় ঘুমাই। তুই যে দোকানে যখন দোকান চালা ঘুমাও, খরিদ্দার সব মারলে পালা খালি ওই জন্য লেগে থাকে। তো ঘুমালে হয়, শোনার জন্য তো আশা, এত ঘুমালে হয়। বলুন, চেষ্টা করুন, বলুন ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম যিনি বাদশাহ হিসাবে এসেছিলেন, নাম কি? খাজা গরিবি নওয়াজ মাইনুদ্দিন চিশতি, একদম কারেক্ট অ্যান্সার। বলুন কি? খাজা গরিবি নওয়াজ মাইনুদ্দিন চিশতি, কারেক্ট অ্যান্সার। বলুন ঝাড়ুওয়ালা ভাই কি? বলো। আরে ঘুমিয়ে পড়ছে, খালি ঘুমিয়ে। একবার তকবীর লাগাও, নারে তাকবীর। ভাবুনি ছেড়ে দেবো আমি এখনই। তকবীর লাগা, নার দিবে। বলে আমি বললাম মোগল পিরিয়ডের, মোগল সাম্রাজ্য যখন ছিল, সেই মোগল পিরিয়ডের সর্বপ্রথম যিনি বাদশাহ হিসাবে এসেছিলেন, যার নাম বলেন? বলছে কি বলছে? বলো তাহলে কি বলছিলে, বলো। বলেন ভাই, ঠিকই বলেছিল প্রথমে, যার নাম হলো বাদশাহ বাবর। এই ছেলেগুলো বলতে পারে না, ছোটবেলায় একটা আমরা ঠিক বীজ বীজতে সূত্রে একটা ছক মুখস্থ করেছিলাম, বাবার হলো আবার বলেন সারিল
ঔষধে। কথা ঠিক। এই ছকটা মনে রাখতে পারলি কার পরে কে বাদশা হয়েছিল আমরা জানতে পারবো। তো চলুন, যে কথা বোঝাতে চাইছিলাম, এই বাদশা বাবরের একজন প্রিয় মুর্শিদ ছিল, যার নাম হলো, কথা বলে, কথা বলে, এই বাদশা বাবরের একজন প্রিয় মুর্শিদ ছিল, মস্ত বড় আল্লাহর ওলি। যার নাম হলো বোয়ালি খন্দর হুজুর। জবরদস্ত আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, যিনি শিরক থেকে, বেদাত থেকে বেঁচে আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আল্লাহকে রাজি করে এত টপ র্যাঙ্কের আল্লাহর ওলি হয়েছিলেন, পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, কথা বুঝতে পারছি। এই বাদশা বাবরের প্রিয় মুর্শিদ জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। জি হ্যাঁ, যিনাকে বোয়ালি বলা হতো। বু মানে আলী মানে আলী, হযরতে শেরে খোদা আলী শরীফ দিয়ে যে খুশবু, সেই খুশবুটা হযরতে হুজুর বাদশা বাবরের প্রিয় মুর্শিদের শরীফ দিয়ে সেই খুশবুটা বার হতো। কথা বুঝতে পারছি। একদিন আমার আল্লাহ বললেন, হে বলো, তোমার ইবাদতে, তোমার জিকিরে, তোমার তপস্যায়, তোমার উপাসনা আরাধনায় আমি আল্লাহ খুশি হয়েছে, যদি কি নেবে বলেন। হযরত বোয়ালি কালাম তিনি বললেন, আল্লাহ যদি আমার ইবাদতে তুমি খুশি হয়ে থাকো, তাহলে শেরে খোদা আলীকে তুমি যে নিয়ামত দিয়েছো, শেরে খোদা আলীকে তুমি যে পাওয়ার দিয়েছো, শেরে খোদা আলীকে যেভাবে তুমি কবুল করেছো, আল্লাহ শেরে খোদা আলীকে তুমি যেভাবে দিয়েছো, আল্লাহ সেই পাওয়ার, সেই ক্ষমতা আমাকে দাও। আল্লাহ বলে, শেরে খোদা আলী সে তো আমার নবীর জামাতা, সে চতুর্থ খলিফা, তো সেই কথা বললে তো হবে না। তবে শোনো, শেরে খোদা আলী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, তার শরীর দিয়ে একটা খুশবু বার হতো। চলো, আমি আল্লাহ এটা তোমাকে দিতে রাজি আছি, তবু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে, তোমার শরীর দিয়ে একটা খুশবু বের হয়ে যাবে। জোরে বলবেন না? হুজুরকে বলা হতো বোয়ালি। কথা বুঝতে পারছি। জবরদস্ত আল্লাহ বলেছিলেন ভাইরা, মানুষরা বাদাবাজিরা, জবরদস্ত আল্লাহ। ও ভাইজানেরা, জওয়ান জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবা শুনে গেলেন না, তিনি কে ছিলেন? তিনি ছিলেন বাদশা বাবরের প্রিয় মুর্শিদ। এই বাদশা বাবরের দরবারে একজন মনে রাখবেন বিচারপতি ছিল, যার নাম ছিল কাজী সানাউল্লাহ পানিপতি হুজুর। নাম শুনেছেন না? কাজী সানাউল্লাহ পানিপতি। সানাউল্লাহ পানিপতি হুজুরের মাজারে মানুষ জিয়ারতে যায়, শুনেছেন আপনারা? হ্যাঁ, শুনেছেন তো? মুরব্বিরা শুনেছেন। জি হ্যাঁ, জিয়ারতে যায়। ও এজন্য বাদশা বাবরের প্রিয় মুর্শিদ হযরতে বোয়ালি কলন্দর মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। তিনি পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, পানিতে হুজুরের পা পর্যন্ত ভিজত না। আর যদি বলেন, আর যদি বলেন, হুজুর একদিন বলে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, তুমি যদি আমাকে দিতে চাও, শেরে খোদা আলীকে তুমি যে পাওয়ার দিয়েছ, যে ক্ষমতা নিয়েছো, সেটা দাও। আমার আল্লাহ সেই সময় বলেছিলেন, ও বোয়ালি বোয়ালি শুনে রেখে দাও, এ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাকে দেব 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 দেব। শেরে খোদা আলীকে আমি আল্লাহ যে পাওয়ার দিয়েছি, সেই পাওয়ারটা তোমাকে দেবো না, তবে একটাই দেবো। শেরে খোদা আলীর শরীর দিয়ে যে খুশবুটা বার হতো, আলীর শরীর দিয়ে যে খুশবুটা বার হতো, জিসম দিয়ে যে খুশবুটা বার হতো, এই খুশবুটা আজ থেকে দেখবে তোমার শরীর দিয়ে বার হবে। আরো যদি বলেন, আরো যদি বলেন। এই জন্য মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন,
মস্ত বড় আল্লাহর খাস বান্দা ছিলেন, ছেড়ে খোদা আলী গিয়েছিলেন, জবরদস্ত আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। হযরত সিরাফত আলীকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, তিনি বাতেরি চোখটা যখন খুলতেন, ইন্টারনাল ভাবে ভিতরের চোখটা যখন খুলতেন, এই সঙ্গে সঙ্গে চোখটা খুললেই আল্লাহ আকাশ পর্যন্ত তিনি দেখতে পেয়ে যেতেন। এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, তিনি বলেছিলেন, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে কি? নেত্র মানে চোখ। আমরা দেখতে পাচ্ছি কটা চোখ? যদি কথা কোন কটা? দুটা। আর একটা চোখ থাকে, ঈশ্বরচন্দ্র ভুল বলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনিও জানেন যে বাতেনি একটা চোখ হয়। এই চোখটা কখন খোলে? তপস্যা, জিকির, আল্লাহর ইবাদত, উপাসনা, আরাধনা করতে 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 মানুষ যখন আমার স্রষ্টার সঙ্গে ট্রানজাকশন রিলেশন তৈরি করতে পারে, তখন তার ভিতরে চোখটা খুলে যায়। কথা বুঝতে পারছেন? খাজা গিরিবি নওয়াব হুজুরের চোখ খুলেছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার চোখ খুলেছিল। বিশ্বনবী যার সম্পর্কে বলেছিলেন যে আমার পরে যদি কেউ নবী হতো, হযরত ওমর নবী হতো। কারণ হযরত ওমরের কথাগুলো আল্লাহর ওহীর সঙ্গে মিলে যায়। কথা বুঝতে পারছেন? হযরত ওমর ফারুক হুজুর নামাজ খুতবা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, বাতের চোখ দিয়ে দেখতে পাচ্ছেন যে দুশমনের দল খোরাসানেতে আমারই এক ভক্ত, আমারই শিষ্যের উপরে অ্যাটাক করছে, দুশমনের দল মারতে যাচ্ছে। তো হুজুর এখান থেকে খুতবা দিতে দিতে বন্ধ করে দিয়ে এখান থেকে চিৎকার মেরে আওয়াজ দিলেন। হযরত ওমর ফারুক হুজুরের আওয়াজটা তিনি আল্লাহর মাহবুব বান্দা হযরত ওমর ফারুক হুজুরের শিষ্য তিনার কর্ণে কানে গিয়ে পৌঁছালো। মাথাটা ঘুরিয়ে দেখেন দুশমনের দল পিছনে আসছে। এটা হচ্ছে বাতেনি চোখ। এই বাতেনি চোখ খুলে হলে বাতেনি চোখ, এই বাতেনি চোখ খুলতে গেলে চারটিখানি ব্যাপার হয়। অনেক জিকির, অনেক ইবাদত, উপাসনা, আরাধনা, ফুরফুরা শরীফ, আপনার কি বলে মুসাদ্দদ জামান আমির শরিয়া বাবা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার বাতেনি চোখ খুলেছিল বাতেনি চোখ। বারে বারে ওয়াজে শুনেছেন না, গোবরডাঙ্গা সেজে বাবু গুলি করেছিল, হুজুর কেবলা দাঁড়িয়েছিলেন, হুজুরের শরীরে লাগে না। সুতরাং মস্ত বড় বড় আল্লাহর ওলি পৃথিবীর জমিনে যারা এসেছেন, তাদেরকে আমার আল্লাহ কবুল করে দিয়েছে। ঘোষণা দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়ুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ হয়ে যাব তাদের বন্ধু। আর রাসূল এবং রাসূল আমার হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তাদের বন্ধু হয়ে যাবেন। শর্ত হলো একটা, কাদের? ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ আদায় করেছে। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য সিরাফত আলী হুজুরের বাতেনি চোখটা খুলেছিল। একদিন হযরত জিবরাইল ফেরেশতা সিরাফত আলী হুজুরকে একটু পরীক্ষা নেওয়ার জন্য জিবরাইল ফেরেশতার আগমন ঘটলো। জিবরাইল এসে হাজির হলেন। হযরত জিবরাইল ফেরেশতা যখন এসে হাজির হয়েছেন, তিনি জিবরাইল ফেরেশতার চেহারায় আসেননি, মানুষের চেহারায় এসেছেন। মানুষের চেহারায়, এই মানুষের চেহারায় এসে হযরত জিবরাইল ফেরেশতা এসে হুজুরকে এসে সালাম দিলেন। হুজুর জবাব দিলেন, উত্তর দিলেন। কথা বুঝছেন? উত্তর দিলেন। উত্তর দিয়ে হযরত জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করলেন, হুজুর আচ্ছা বলুন তো দেখি হুজুর, এই সময় জিবরাইল ফেরেশতা কোথায় আছে? হযরত সিরাফত আলী হুজুর চোখটা বন্ধ করলেন, বন্ধ করে বাতেনি চোখটা খুললেন। ও বাবারা শুনে গেলেন, যিনি গেলেন হাজারে সিরাফত আলী হুজুর থাকতে পারলেন না। এই বাতেনি চোখখানা খুলিয়ে গেল, হুজুর আমার থাকতে না পেরিয়ে গেল। একবার আকাশের দিকে মুখটা তুললেন, একবার জমিনের দিকে মাথাটা নামালেন, একবার ডান দিকে মুখটা ফেরালেন, একবার বাঁ দিকে মুখটা ফেরালেন, একবার পেছন, একবার সামনের দিকে মুখটা ফিরিয়ে বললেন, জিবরাইলকে আমি খুঁজে 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 বেড়াচ্ছি, জিবরাইল তো আমার সামনে দাঁড়িয়ে আছে। আরো যদি বলেন, জিবরাইলকে আমি খুঁজছি, জিবরাইল তো আমার সামনে। জিবরাইল ফেরেশতা অবাক হয়ে গেলেন। জিবরাইল ফেরেশতা অবাক হয়ে গেলেন, আমাকে চিনে ফেললেন হুজুর, বুঝলেন কি করি?
হযরত জিবরাইল ফেরেশতা বলতে লেগেছে ওয়াল্লাহ নবী দেবতা ওয়াসাবে মেরে কোদালি হুজুর হুজুর আপনি আমাকে কিভাবে চিনতে পারলেন হযরত সাইয়েদনা আলী হুজুর বলেছিলেন হে হযরত জিবরাইল ফেরেশতা শুনে কেনাও জেনে কেনাও আমি কি তোমাকে চিনতে পারবো না আমি যখন আমার পাতনি চোখটা খুললাম আমার অন্তর চক্ষুটা যখন আমি খুলে দিলাম আমার অন্তর চক্ষুটা খুলে দেওয়ার সাথে সাথে আমি আর ঠিক থাকতে পারলাম না আমার পাতনি চোখ দিয়ে যখন আকাশের দিকে আমি একবার তাকালাম আমার পাতনি চোখ দিয়ে আমি দেখতে পেলাম আল্লাহর প্রথম আকাশটা দেখতে পেলাম জিবরাইল ফেরেশতা নাই আমি আমার দ্বিতীয় আসমান দেখলাম তৃতীয় আসমান দেখলাম চতুর্থ আসমান দেখলাম পঞ্চম আসমান দেখলাম ষষ্ঠ আসমান দেখলাম সপ্তম আসমান দেখলাম সাতটা আসমান আমি খুঁজে পেলাম মিকাইলকে দেখতে পেলাম ইসরাফিলকে দেখতে পেলাম আজরাইলকে দেখতে পেলাম কিন্তু জিবরাইলকে আমি দেখতে পেলাম না আমি মনে মনে ভাবলাম জিবরাইল কোথায় জিবরাইল মনে হয় মাটি নিচে গেছে আমার বাতেরই চোখ দিয়ে আমার অন্তর চোখ দিয়ে যখন আমি একবার জমিনের দিকে তাকালাম প্রথম জমিনটা তৃতীয় জমিন তৃতীয় জমিন চতুর্থ জমিন পঞ্চম জমিন সাতটা জমিন পর্যন্ত আমি দেখে নিলাম হযরত জিবরাইলকে আমি দেখতে পেলাম না আমি মনে মনে ভাবলাম আকাশে নাই জমিনে নাই ডান দিকে গেছে যখন আমার পাতনি চোখ দিয়ে ডান দিকে বা দেখলাম ডান দিকে শেষ সীমানা পর্যন্ত আমি দেখতে পেলাম জিবরাইলকে দেখতে পেলাম না বাঁ দিকে একবার তাকালাম বাঁ দিকে আমার অন্তর চক্ষু দিয়ে পাতনি চোখ দিয়ে যখন বাঁ দিকে আমি একবার দৃষ্টি ফেললাম বাঁ দিকে যখন আমার অন্তর চক্ষু দিয়ে দেখলাম কিন্তু আমি জিবরাইলকে দেখতে পেলাম না আমি মনে মনে ভাবলাম আকাশে নাই জমিনে নাই ডান দিকে নাই বাঁ দিকে নাই হযরত জিবরাইল কোথায় গেল হযরত জিবরাইল কোথায় গেল মনে মনে ভাবলাম এখনো 2 দিন বাকি রয়েছে আজ সামনের দিকে হবে না হলে পেছন দিকে হবে এই কথা মনে পড়ে যখন আমার পাতনি চোখ দিয়ে একবার সামনের দিকে আমি তাকিয়ে দেখলাম আমি দেখতে পেয়ে গেলাম জিবরাইল মানুষের চেহারায় আমার সামনে দাঁড়িয়ে আছে আরো জোরে বলে এটা হলো পাতনি চোখ কথা বুঝতে পারছেন যে এই বাতিনি চোখটা খুলে যাবে আল্লাহ ইচ্ছা করলে আপনার উপর ইলহাম দেবেন নবীদের জন্য আছে ওহী ওলিদের জন্য আল্লাহ ইচ্ছা করে ইলহাম দিতে পারে কথা বুঝে আসছে খাজা কেরিমি নওয়াব হুজুরের উপরে আসা বড় পীর সাহেবের উপরে আসা আল্লাহর ওলিদের উপরে আসা কথা বুঝতে পারছেন বাবাজি আমার ভাইয়ের তো বা এই বাতিনি চোখ খুলতে হবে বাতিনি চোখ যদি খুলতে পারেন আপনি দেখতে পাবেন যে হাওয়া যেন জিকির করতে করতে দৌড়াচ্ছে আগুন যেন জিকির করতে করতে উপর দিকে উঠছে কথা বুঝতে পারছেন আগুন জিকির করতে করতে উপর দিকে উঠছে হাওয়া জিকির করতে 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 দৌড়াচ্ছে আপনি সব দেখতে পাবেন আপনার অন্তর্চক্ষুটা খুলে যাবে অন্তর্চক্ষু যখন খুলে যাবে তখন আল্লাহর সঙ্গে আপনার রিলেশন তৈরি হয়ে যাবে আল্লাহ আপনার খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে আজকে আপনি চিন্তা করেন এমন নামাজ পড়ছেন যে নামাজ আপনাকে কোনো অন্যায় থেকে বাঁচাতে পারে না যেটা কোরআন ঘোষণা দিয়েছি না সলাত নিশ্চয়ই নামাজ সমস্ত রকম অন্যায় থেকে মানুষকে দূরে রাখবে কিন্তু আপনাকে বাঁচাতে পারে না কথা বুঝতে পারছে আসল সে রাসূলুল্লাহর কথাগুলো মেনে নিয়ে একটু বাতিনি চোখটা খুলুন ফজর বাদে একটু জিকির করুন মাগরিব বাদে একটু জিকির করুন জিকির করবেন চোখ বন্ধ করে আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির করবেন ছটফট করবেন না
জোরে বলবেন না, আরো জোরে হয় না। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ডান দিকে ফাঁকা আছে, ডান দিকে জায়গা চলে আসে, যারা ঢুকছেন চলে আসে, ডান দিকে ফাঁকা। আর একটু জোরে পড়তে হবে, আল্লাহুম্মা তোমার প্রিয় করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা আরো জোরে পড়ে মোহাম্মদ আলী সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। যেদিন কেহ আসবি না কারো কোনো কাজে, যেদিন পাপি পাপের বোঝাই মরবি না যে, যেদিন কেহ আসবি না কারো কোনো কাজে, যেদিন পাপি পাপের বোঝাই মরবি না যে, পুলসিরাত পার হতে গিয়ে বিজয় যাবে এ কত পথে, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা মন খারাপ, এখনো এনআরসি হয়নি, এখনো এনআরসি হয়নি ভাই, কি এখনো ডিটেনশনে ঢোকায়নি, তাতেই মন মিজাজ খুব খারাপ হয়েছে, চোখ মুখ সব মিট কাটছে, বলে কেন আমার জ্বালাতে উঠলো বলো দেখতে, কখন ছাড়ে কি বিপদে পড়েছি আল্লাহ। ভাই যেদিনে শরীর সুস্থ থাকবে, মন চাঙ্গা থাকবে, ব্রেন ফ্রেশ থাকবে, সংসারে কোনো অশান্তি হবে না, সেদিনে জলসা শুনতে যাবে যাবে মাথায় হাজার রকমের চাপ নিয়ে জলসায় যাবেন, কারণ আপনাদেরকে নিয়ে ওয়াইজি কথা ঠিক বলছি না বলে বক্তা হুজুর বিশ্বের ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব যেই মাইক বলুক না কেন, তার সঙ্গে শ্রোতার একটা ট্রানজাকশনের সম্পর্ক তৈরি করতে হবে, কথা ঠিক বলছি না বলে বলছি। আর আপনারা যদি ঝিমিয়ে যান, যত বড়ই হুজুর হোক, আর আমার তো একটি মত অভ্যাস জানেন, লোক ঘুমালে আমিও বালিশ দিতে বলি, কথা বুঝতে পারছেন, শুয়ে খালি নিয়ে একটু খেয়াল রাখবো, ও ওঠার আগে আমি উঠে আল্লাহ আমি করবো, যাতে ও মনে করে ঠিকই চলছে। সুতরাং একটু চিন্তাধারা করি আগাতে যাবে, কথা বুঝে আসছে তো, একটু জোরে জোরে পড়ে আল্লাহুম্মা
في كلامه المجيد والفرقان الحميد هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنى لله فقد استكمل الإيمان وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبث قميصا بدعا لما يمينه إلى جلعته أو كما قال प्यारे हाज़िर मजलिस सोचियो मुसल्लिज़ान আগত দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা মুরব্বিরা জওয়ান যুবক ভাইরা সিনিয়র কুচি কুচি বাচ্চারা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে ওয়ালে মা বোন বেটিরা সালাম এবং মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় একটু আলোচনা ভাইরা মা বোনেরা আমার বাবাজিরা আমার বৃদ্ধ মানুষ সহজ সরল মানুষ আল্লাহ ওয়ালা মানুষরা এসে বসেছেন কিছু জওয়ান যুবক ভাইয়েরা আগামী দিনে যাদের প্রয়োজন সে সমস্ত ভাইগুলো এসে হাজিরা দিয়েছে এরই মাঝখানে এরই বীজখানে ফাঁকে ফাঁকে কিছু ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চারাও এসে বসেছেন মাইক্রোফোনের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছাচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখান থেকে পেরেছেন মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছে সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা জানাই ভাইরা আমার বাবাজিরা আমার আলোচনা খুব বেশি লম্বা নয় খুব অল্প সময় একটু আলোচনা আপনারা জ্ঞানীগুণী মানুষ বিচক্ষণ মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষ
কিছু সময় আল্লাহকে রাজি করার জন্য নিয়ে এসে বসেছেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনাকে খুশি করার নিয়তে আপনারা এসে বসেছেন। আমার দিনদার ইমানদার নেতা আল্লাহ ভাইরা, আজ রাশিয়া প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে। যদিও লকডাউন, বেশ কিছুদিন লকডাউন, টানা প্রায় 6 থেকে 7 মাস। এই 6 থেকে 7 মাস লকডাউন, সব হয়ে গিয়েছিল ডাউন। কথা ঠিক কিনা? বক্তা ভুবন থেকে শুরু করে, শ্রোতা থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, ডক্টর থেকে, খালি ডক্টররা তবুও ছিল মোটামুটি, তবু হলে কি হবে, তাদেরও জীবনহানির আশঙ্কা। তারা ভয়ে পেশেন্ট ডাকা বন্ধ করে দিচ্ছিল। সুতরাং এই টানা 6-7 মাস পরে আবার আমার আল্লাহ পাক পূর্বের ন্যায় সেই সুন্দর মাহফিলগুলোকে দৌড়িয়ে নিচ্ছে। আমরা বেশ কিছু মানুষ গিয়ে আমরা একত্রিত হচ্ছি। আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা, আসে জীবনে বেঁচে থাকবো মানেও আজ শুনব। সুতরাং শোনা আর মানা দুটো কিন্তু এক না। শুনে যদি না লাগাতে পারি, যদি একটা করে বাঁশ খেতাম তখন কিন্তু ডবল হয়ে যাবে। কথা বলে যে কেন শুনে কাজে লাগাতে হবে। কি কাজে লাগাবে? আমরা কিছু মানুষ এখানে বসেছি, অনেক মানুষ মুখে দাঁড়িয়ে হয়ে গেছি, প্রচুর কাজে লাগিয়েছি। আমরা বেশ কিছু মানুষ এখানে বসেছি, এশার নামাজ পড়িয়ে বসেছি, প্রচুর কাজে লাগিয়েছি। আমরা বেশ কিছু মানুষ মাথায় টুপি দিয়ে ঘুরি, গায়ে জুব্বাও ঘুরি, প্রচুর মোটামুটি আমরা কাজে লাগিয়েছি। মাশাআল্লাহ, কাজে লাগিয়েছে। এভাবেই প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি ঠিক এভাবেই নিতে হবে। কারণ খাসা গরিবি নওয়াজ বড় পীর আব্দুল কাদের জিলানী মুজাদ্দিদ আল-ফিসানি এই পৃথিবীর জমিনে আল্লামা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলিদের আগমন ঘটেছিল, সব নামাজ পড়ে, জিকির করে, কোরআনের এই আয়াতের দিকে লক্ষ্য করে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দিকে লক্ষ্য করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করে তারা আল্লাহর ওলি হয়ে চলে গিয়েছে। ভাইরা, মাদুসরা, আমার বাবাজিরা, আমার এখন দেখতে হবে আপনি যেমন ভালো দিকটা ধরেছেন, কিন্তু ঠিক ঠিক অনুরূপ ভাবে মন্দের দিকটা কিন্তু আপনাকে ছাড়তে হবে। এই দুটো একসঙ্গে কিন্তু করলে হয় না। একটা দিক ছাড়বো আর একটা দিক ধরবো। ভাইরা, আমার আলোচনা, আমার বাবাজিরা, আমার কেন কোরআন আপনাকে সব শিখিয়েছে। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সব শিখিয়েছেন, সব জানিয়েছেন। এই নবীকে আপনাকে টিচার হিসাবে মানতে হবে। আপনি যেভাবে নেবেন, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, আপনি যেভাবে নেবেন, টিচার হিসাবে যদি নেন, বিশ্বনবী কি পাবে? ফাদার হিসাবে যদি নেন, বিশ্বনবী কি পাবে? মনীষী হিসাবে যদি নেন, বিশ্বনবী কি পাবে? ডক্টর হিসাবে যদি নেন, বিশ্বনবী কি পাবে? ডক্টর হিসাবে যদি নেন, বিশ্বনবী কি পাবে? যেভাবে আপনি নেবেন বিশ্বনবীকে, ঠিক সেভাবেই আপনি ধরে নিতে পারবেন, সেভাবে নিতে পারবেন। কারণ বিশ্বনবীকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে এমন একজন লিডার করে পাঠিয়েছিলেন, ইন্টারনাল এক্সটার্নাল দুটো শিক্ষাই তিনি দিয়ে গেছেন। এই জন্য সেই বিশ্বনবী থেকে যদি আপনি
একটু একটু করে ধার করতে পারেন, ইনশাআল্লাহ আমরা সোজা পথের প্রতি হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো। ভাইরা আমার, আমার বাবাজিরা আমার, এই জন্য প্রথমে আপনাকে জানতে হবে যে মুখে দাড়ি যেমন ছাড়লাম, নামাজ তেমন ধরলাম, টুপি তেমন ধরলাম, ফরজে আইন ধরেছি, ফরজে কিফায়া করছি, ওয়াজিব মানছি, মুস্তাহাব মানছি, সুন্নাত মানছি, এগুলো আপনি যেমন ধরেছেন, সাথে সাথে আপনাকে আরো একটু খেয়াল করতে হবে। মনে রাখবেন গুনার দুটো ভাগ আছে, একটা হলো কাবিরা আর একটা হলো সাগীরা। এই কাবিরা গুনাহ যেগুলো বড় মাপের গুনাহ, এই বড় মাপের গুনাহগুলোকে আল্লাহ বারণ করেছেন বাদ দিতে হবে, করবি না। ইন তাজতানিবু তাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। কোরআন ঘোষণা দিয়েছে এই বড় গুনাহগুলো থেকে যদি আপনি পরহেজ করতে পারেন, বড় গুনাহগুলো থেকে যদি আপনি মুখ ফিরিয়ে রাখতে পারেন, এই বড় গুনাহগুলো থেকে যদি আপনি নিজেকে বাঁচিয়ে নিতে পারেন, বড় গুনাহগুলো থেকে যদি আপনি সাইড দিয়ে চলতে পারেন, আল্লাহ ছোট গুনাহগুলোকে আপনার মাফ করে দিয়ে রহমতের নিচে আল্লাহ আপনাকে ছায়া দিয়ে দেবেন। জোরে বলবেন না? আরো জোরে হয় না? এই জন্য বড় গুনাহগুলো থেকে বাঁচতে হবে। এই জন্য বড় গুনাহগুলো কি ভালো করে শোনেন। বড় গুনাহগুলো কি আপনাকে দুটো একটা বিষয় বুঝে নিতে হবে। যেমন নাম্বার 1 সেটা হলো শিরক। শিরকের গুনাহ কিন্তু আমার আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। শিরক, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। কোরআনে আল্লাহ বলেছেন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সুতরাং এই শিরকের কথা আমার আল্লাহ বলেছেন, এই শিরক থেকে যদি আপনি বাঁচতে পারেন, কেন শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। সুতরাং শিরক থেকে আপনাকে বাঁচতে হবে। এই শিরক থেকে যদি আপনি বাঁচতে পারেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যদি শিরক করে মারা যাবে চিরতরে বেহেশতে হারাম। সুতরাং শিরক একটা বড় মাপের গুনাহ। আজকের দিনে যেমন শিরকটা মানুষের কাছে কমন ব্যাপার হয়ে গেছে, কমন ব্যাপার। এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, বিশেষ করে ইয়াং জেনারেশনদের বলছি, বাপ শিরক থেকে বাঁচতে হবে। বাংলাদেশের একজন বিখ্যাত অলরাউন্ডার প্লেয়ার যার নাম হলো সাকিবুল হাসান, নাম শুনেছেন? নাম শোনেন না? একজন বিখ্যাত প্লেয়ার যার নাম হলো সাকিবুল হাসান, অলরাউন্ডার প্লেয়ার। বিশ্বের বিভিন্ন দেশ, বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে যার নাম। তিনি অল্প কয়েকদিন আগে এসেছিলেন কলকাতায় আমার গায়রকম ভাইদের একটা অনুষ্ঠানে এসে তিনি প্রদীপ জ্বালিয়েছিলেন। আর কেউ বলেছে ফিতে কেটেছে, কেউ বলেছে ফিতে কাটেনি, প্রদীপ জ্বালিয়েছিলেন। যদিও উনি এই নিজেও একটা ফেসবুকে একটা ভিডিও তিনি পোস্ট করেছেন যে আমি ফিতে কাটিনি, আমাকে অনুষ্ঠানে ওই ডাকা হয়েছিল, আমি গিয়েছিলাম, তো আমি শুধু জাস্ট প্রদীপ জ্বালিয়েছি। মনে রাখবেন শিরক এমন একটা জিনিস, প্রত্যক্ষ ভাবে হোক আর পরোক্ষ ভাবেই হোক, আপনি শিরকের খাতায় নাম লেখাতে পারবেন না। শিরকের খাতায় যদি নাম লেখানো হয়, স্রষ্টা এখানে আপনাকে মেনে নেবে না। এছাড়া আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তওবাকারীকে আল্লাহ বড় ভালোবাসে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ভালোবাসেন আল্লাহ, পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসে।
সুতরাং এই শিরিকের গুনাহ কিন্তু মাপ নাই যদি বিনা তওবায় মারা যায়। আজকে তিনি কলকাতায় এসে অথচ এপিরিয়া তিনি হজও গিয়েছিলেন, আল্লাহর কাবা বাইতুল্লাহর মেহমানও হয়েছিলেন। সেখানে গিয়ে তিনি কাবা ঘরে হাত পর্যন্ত দিয়েছিলেন, হাজরে আসওয়াদে চুম্মা দিয়েছে, আবার সেই হাত দিয়ে দেশলাই কাঠি মেরে তিনি প্রদীপ জ্বালাচ্ছেন। যেখানে গেলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। সুতরাং যে অনুষ্ঠানগুলোতে আল্লাহ নারাজ হয় সেই অনুষ্ঠানে যদি কেউ যায়, সে প্রত্যক্ষ ভাবে হোক আর পরোক্ষ ভাবে হোক, আমার আল্লাহ মেনে নেবেন না। এই জন্য শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, এটা বড় ধরনের গুনাহ। কথা বুঝে আসছে? তো সুতরাং শিরক থেকে বাঁচতে হবে। এই জন্য শিরকের হাত থেকে আমাদের সকলকে বাঁচতে হবে। শিরকের ভাগ আছে, কিছু আছে নাম সংক্রান্ত শিরক, যেগুলো দেখবেন মানুষ কথাই কথাই বলে ফেলে, মানুষের কাছে কমন ব্যাপার। মাথায় বসে আছে দুই বন্ধু, কি মাথায় বসে আছে দুই চাচা, এক চাচাকে আর এক চাচাকে বলছে, বলবো ভাই আমার সুগারটা কেমন আছে গো, কত সুগার উঠলো? না ভাই বেশ কদিন হলে একটু ভালোই আছি, আল্লাহ ভালোই, কদিন হলে একটু ভালোই আছি, আল্লাহ ভালো রেখেছে। তবে ভালো থাকার কথা নয়, যা বেড়ে গিয়েছিল। তবে অমুক আমার পরিচিত একজন লোক, আমার খালু আব্বা হয়, সে একটা অ্যাড্রেস দিয়েছিল ডাক্তারের, তার কাছে গেলাম, যাক ওই ডাক্তারটা এমন ওষুধ দিল বাবু, যাক আগের থেকে অনেক ভালো, অনেক ভালো। ওই ডাক্তারটার কাছে না যদি যেতাম তাহলে মনে আর ভালো হতাম না। যাক ডাক্তারটা আমাকে ভালো করেছে বাবা। কথা বুঝে আসছে কি বলছি? এরকম বলে কি বলে কথাই কথাই, ওই ডাক্তার আমাকে ভালো করেছে, তুই অমুক ডাক্তারকে নিয়ে যা না, অমুক ডাক্তারকে ভালো করে দেবে, আমার ছেলে তো হয়েছিল, তুই তো ছেলেকে অমুক ডাক্তারকে নিয়ে যাবো, ভালো করতে দেবে, খুব ভালো ডাক্তারও ভালো করে দেবে। এগুলো কিন্তু সব কিন্তু শিরকের আওতায় পৌঁছাচ্ছে। কথা বুঝতে পারছি? শিরক আমার আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। খবরদার এরকম কথা বলবেন না, যেগুলো খুব কমন কথাবার্তা মনে হয় ওদের কাছে। এই জন্য বিশ্বনবী বলেছেন, হাদিস পাকের মধ্যে এসেছে, মানুষ সকালবেলা মুমিন, সন্ধ্যেবেলা কাফির করে কাফের। সন্ধ্যেবেলা মুমিন, সকালবেলা কুফরি করে কাফের। তারা নিজেরা জানে না যে কাফের হয়ে বসে গেছে। এই জন্য এমন এমন ছোট ছোট কাজ আছে যেগুলো করলে মানুষ কাফের হয়ে যায়। এই জন্য সাকিবুল হাসান মনে মনে ভাবছে এটা ছোটখাটো ব্যাপার।